আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনব, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে তিনটি গুরুত্বপূর্ণ ওসিয়ত বা নসিহত করেছেন। عن أبي ذر رضي الله عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم بخصال من الخير أوصاني ألا أنظر إلى من هو فوقي وأنظر إلى من هو دوني وأوصاني بحب المساكين والذنوب منهم وأوصاني أن أصل رحمي وإن أدبرت। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি কথার ওসিয়ত করেন বা তিনটি কথার ওসিয়ত করেন। তিনি আমাকে ওসিয়ত করেছেন অনেক মহাব্বত করে। ১ নম্বর, আমি যেন তাদের দিকে না দেখি যারা আমার থেকে অর্থে ও মর্যাদা প্রভৃতিতে শ্রেষ্ঠতর। দুনিয়ার দিক দিয়ে আমার থেকে শ্রেষ্ঠতর আমি যেন তাদের দিকে না দেখি, বরং আমি যেন তাদের দিকে তাকাই যারা আমার থেকে নিচে, আমার থেকে এই দিক দিয়ে নিচে আছে, আমি যেন তাদের দিকে তাকাই। তাহলে আমার অন্তরে কৃতজ্ঞতা উদয় হবে, কৃতজ্ঞতাটা শুকরিয়া ভাবটা উদয় হবে। ২ নম্বর, আমি যেন দরিদ্রদের ভালোবাসি এবং দরিদ্রদের সাথে মেশি এবং তাদের কাছাকাছি থাকি। আমি যেন দরিদ্রদেরকে ভালোবাসি এবং দরিদ্রদের কাছাকাছি থাকি এবং তাদেরকে যেন ভালোবাসি। দরিদ্রদের সাথে, গরিবদের সাথে মেশা অনেক ভালো কাজ। অনেক মানুষ আছে দরিদ্রদেরকে বা গরিবদেরকে ভালোবাসে না, তাদেরকে দূরে দূরে রাখে। এটা ঠিক নয়। দরিদ্রদের সাথে মেশা, তাদের কাছে থাকা, তাদের কাছাকাছি রাখা, এটা অনেক ভালো কাজ, নববী আদর্শ এটা। ৩ নম্বর, আমার আত্মীয় স্বজন যদি আমার হক আদায় নাও করে, তবু আমি যেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখি এবং তাদের হক আদায় করতে থাকি। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল আমাকে এই উপদেশ দিয়েছেন, আমার কোনো আত্মীয় স্বজন যদি আমার হক আদায় নাও করে, আমার হক থেকে বঞ্চিত করে, তবু আমি যেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখি এবং তাদের হক আদায় করতে থাকি। এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ ৩টে নসিহত বা ওসিয়ত আল্লাহ রাসূল করেছেন, যেটা মানব জীবনে অনেক প্রয়োজন এবং অনেক অনেক কল্যাণকর ৩টি ওসিয়ত। দরিদ্রদেরকে ভালোবাসা, তাদের কাছে থাকা, তাদের সাথে মিশা, ধনীদের কাছে না যাওয়া। ধনীদের কাছে গেলে এলেম চলে যায়, দুনিয়ার মহব্বত অন্তরে চলে আসে এবং আখেরাত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য গরিবদের কাছে গেলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করার বিষয়টা চলে আসে এবং আখেরাতের কথা মনে হয়, এবং এই আত্মীয় স্বজনের হক আদায় করা ইত্যাদি। এই ৩টি ওসিয়ত অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব বা আমল করার চেষ্টা করব। আমিন।